যাকে অখ্যাত মেজর বলেও আপনার আমেরিকার তাকে বিদ্রুপ করত, সে অখ্যাত মেজর হঠাৎ করেই যখন গোটা দেশের মানুষ প্রত্যাশা করছিল যে একটা ঘোষণা আসবে, যুদ্ধের জন্য ঘোষণা আসবে তার নেতার কাছ থেকে, সেটা যখন না আসলো না, তখন এই অখ্যাত মেজর হঠাৎ করে চট্টগ্রাম থেকে উনি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন, যুদ্ধ ঘোষণা করলেন। বাংলাদেশের মানুষ তখন একেবারেই একমত হয়ে গিয়েছিল যে পাকিস্তানের সঙ্গে আর থাকা যাবে না, বেরিয়ে আসতে হবে এবং তার জন্য যুদ্ধ করতে হবে। এবং সেই যুদ্ধটা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমি বয়স হয়েছে, সুতরাং পাকিস্তানের অংশটা আমি প্রচুর দেখেছি। 48 সালে আমার জন্ম। আমার বাবা মুসলিম লীগের একজন নেতা ছিলেন, পাকিস্তান আন্দোলন করেছেন, সেটাও আমার দেখা। আবার যখন জ্ঞান হওয়া শুরু হয়েছে, যখন বুঝতে শিখেছি, স্কুলে যাওয়া শুরু করেছি, কলেজে যাওয়া শুরু করেছি, বিশ্ববিদ্যালয়ে এসেছি, তখন আবার এটা বুঝতে শুরু করেছি যে পাকিস্তান নামক রাষ্ট্রটি আমাদের উপরে নির্যাতন করছে, শোষণ করছে, বঞ্চনা করছে। এভাবেই কিন্তু আমরা বড় হয়েছি। এবং যে কারণে আমরা দেখলাম যে 1970 সালের নির্বাচনে একটি প্রশ্নে সবাই আপনার একটা দলকেই ভোট দিয়ে বসে থাকলো, সেটা ওই দলের জন্য না, মানুষের আকাঙ্ক্ষার কারণে। মানুষ তখন পাকিস্তান থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি এট দ্যাট টাইম। এবং যেটার নেতৃত্ব দিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমি মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিলাম একজন সংগঠক হিসেবে। খুব কাছাকাছি মুক্তিযুদ্ধকে দেখেছি, কিভাবে হত্যা করেছে, কিভাবে নারীদের উপর নির্যাতন করেছে, এটা খুব কাছে থেকে দেখা। সেই কারণেই ওটাকে ঠিক কখনোই ক্ষমা করতে পারি না।